হুম, আমরা এখন দেখব যে এলএস অ্যান্ড এলটিএস 20% ট্রিমিং রিগ্রেশন মডেল আমরা ইউজ করব। এক্ষেত্রে কস্ট এবং ওয়েট আমাদের দেওয়া আছে। ওয়েটটা হলো কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলাই আছে। তাহলে আমরা ডেটা ফ্রেমে কনভার্ট করে নিলাম, যে কস্ট এবং ওয়েট ডেটা ফ্রেমে নিয়ে নিলাম। এরপর এলএস মডেল কি করব, লিনিয়ার মডেল, যে আমরা ওএলএস ফেলাবো, যে কস্ট হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ওয়েটটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর ডেটাটা আসলে কোন ডেটা থেকে নেবো, এই মাই ডেটা থেকে আমরা এই রিগ্রেশনটা রান করব আর কি। তো এই যে রিগ্রেশন রান করলাম, এটা রাখলাম কই, এলএস মডেলের মধ্যে। তো এলএস মডেলের মধ্যে ডলার সাইন যখন রেসিডুয়ালস দিব, তখন আমাদের রেসিডুয়ালস গুলো আসবে। আমরা কি করবো, রেসিডুয়ালসটাকে বলবো মাই ডেটার যে একটা ডেটা ফ্রেম ছিল অলরেডি, সেই মাই ডেটা ফ্রেমের মধ্যে রেসিডুয়ালস নামে আরো একটা জিনিস আমরা অ্যাড করতেছি। তার মধ্যে অ্যাবসোলিউট ভ্যালু আকারে রাখবো হলো এই যে এলএস মডেলের রেসিডুয়ালটাকে এই ডলার সাইন দিয়ে। এই ডলার সাইন দিলে বোঝা যায় যে এলএস মডেল ডেটা ফ্রেমের মধ্যে এই যে রেসিডুয়ালস আছে ওই জিনিসটাকে আমাকে দাও। তাহলে ওই জিনিসটাকে আমাকে দিবে রেসিডুয়ালস গুলো, তার অ্যাবসোলিউট ভ্যালু করব এবং রাখবো কই, এই যে মাই ডেটার মধ্যে কস্ট এবং ওয়েট ছিল তার সাথে রেসিডুয়ালসটাকেও রাখবো। আমি যদি এখন মাই ডেটাটা দেখতে চাই, তাহলে আমাদের এরকম আসবে, এই যে মাই ডেটা আসলো, এরপরে এই রেসিডুয়ালস গুলো চলে আসলো। এই পর্যন্ত হয়েছে। এখন আমরা একটা ফাংশন লিখব, যে এলটিএস স্টেপ, যে কতবার আমাকে এলটিএস ক্যালকুলেট করতে হবে, বারবার এইজ এর মান ক্যালকুলেট করতে হচ্ছিল, ওটা অ্যাভয়েড করার জন্য আমরা কি করব, যে প্রতিবার ক্ষেত্রে আমার ডাটাটা চেঞ্জ হবে, আলফার ভ্যালু আর পির ভ্যালু সেম থাকবে, ওই জন্য আমরা একটা ভ্যালু নিয়ে নিলাম। এন এর ভ্যালু কত, নাম্বার অফ রো, যতগুলো রো থাকবে এন এর ভ্যালু কিন্তু প্রতি ক্ষেত্রে চেঞ্জ হয়। যে আমি কিছু ভ্যালু বাদ দিলাম, পরের ক্ষেত্রে এন এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যায়। এইচ এর ভ্যালুটা কি হবে, ওই যে 1 মাইনাস আলফা ইন্টু এন প্লাস পি প্লাস 1/2। তো অনেক সময় এই ভ্যালুটা তো মানে ফ্র্যাকশন আসতে পারে, তো এই তো কয়টা নিব, এটা তো ফ্র্যাকশন হবে না, ওই জন্য আমরা রাউন্ড করতেছি, রাউন্ড ফিগার আমরা যেমন করে 3.4 কে 3 বলি, আর 3.5 বা 3.6 কে আমরা 4 বলি। তো ওইটা করতেছি আর কি, রাউন্ড। এরপর আমরা ডেটাকে সর্ট করব, মানে এই সংখ্যক ডেটা আমরা নিব, বাকিগুলোকে বাদ দেব। তো ওই জন্য আমরা ছোট থেকে বড় আকারে অর্ডার করব। কার সাপেক্ষে, এই যে রেসিডুয়ালস এর যে আমরা অ্যাবসলিউট ভ্যালুগুলো নিছিলাম, মানে ছোট রেসিডুয়ালস গুলা উপরে থাকবে, বড়গুলা নিচে থাকবে। তো অ্যাবসলিউট ভ্যালুটা কেন নিতে হচ্ছে, নিতে হচ্ছে কারণ আমরা যদি লার্জ নেগেটিভ মান থাকে ওগুলোকেও বাদ দেব, স্মলার নেগেটিভ থাকে ওগুলোকেও বাদ দেবো আর কি। তো অর্ডার করব কার, এই ডেটার রেসিডুয়ালস, এই যে আমরা ডেটাটাকে ইনপুট নিচ্ছি, এই ডেটার ফ্রেমের মধ্যে অর্ডার করবো কাকে, ডেটার রেসিডুয়ালস গুলা এর সাপেক্ষে, কমা দিয়ে ফাঁকা দিব, তার মানে বাকি সবগুলো আমাকে দিয়ে দিবে। সর্ট ডেটা, এটা আমি পারলাম, তাহলে সর্টেড ডেটা পাইছি। সর্টেড ডেটা থেকে আমরা 1 থেকে এইচ পর্যন্ত নিব, এই বাকি সবগুলো আমাকে দিয়ে দাও। এই সংখ্যক ডাটা না, বাকি লোকে বাদ দিলাম। তো এইগুলো আবার ট্রিম ডাটার মধ্যে রাখলাম, ট্রিম ডাটা নামে একটা ডেটা ফ্রেম নিলাম, সেটার মধ্যে আমরা রেখে দিলাম। এখন এই যে আবার মডেলটা রান করব, লিনিয়ার মডেল, কস্টের বিপরীতে ওয়েটকে, মানে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কার উপরে রান হবে, কোন ডেটা ফ্রেমটাকে, আমার তো এখানে এই যে ডেটা একটা নামের ডেটা ফ্রেম আছে, এর মধ্যেও কস্ট এবং ওয়েট আছে, শর্ট ডেটার মধ্যেও কস্ট এবং ওয়েট আছে, এই ট্রিম ডেটার মধ্যেও কস্ট এবং ওয়েট আছে। আমরা নিব হলো ট্রিম ডেটার কস্ট এবং ওয়েটের মধ্যে মডেলটা রান করব। তো এই মডেলটা রান করার পরে আমরা কি করব, এইটার আবার রেসিডুয়ালটাকে বসায় দিব, এই যে অ্যাবসোলুট ভ্যালু অফ এই যে মডেলটা আসলো অর রেসিডুয়ালস গুলাকে, এই যে আমরা পাইছি। তাহলে এখন আমাদের জরুরি কি, এই ডেটাটাকে আবার পাস করতে হবে, আমার পরবর্তী যদি সেকেন্ড বার করতে চাই এই ডেটাটাকে পাস করতে হবে, মানে এই ডেটাটা আমার লাগবে এবং লাগবে আমার মডেলটা। তো এই হলো আমার ফাংশনের কাজ। এখন ফাংশন আমরা ডিফাইন অলরেডি করে ফেলছি, রান করি আরেকবার। এই ফাংশন আমার হয়েছে, এখন অ্যাপ্লাই করব, যে স্টেপ ওয়ান বলতেছি এলটিএস ওয়ান আর কি,
এলটিএস স্টেপ মডেলের মধ্যে মানে এলটিএস স্টেপ ফাংশনের মধ্যে আমার মাই ডেটাকে পাঠালে ফার্স্ট স্টেপ পাবো, এবং ফার্স্ট স্টেপে যে ডাটাটা পাচ্ছি, এই যে ডাটা এবং মডেল দুটা দিচ্ছে, আমরা শুধুমাত্র ডেটাটাকে পাঠাবো। তো এটা যদি পাঠাই তাহলে সেকেন্ড স্টেপ পাবো। আবার যদি এইটার মধ্যেকার ডাটাগুলোকে পাঠাই থার্ড স্টেপ পাবো। এরকম করে যতগুলো ইচ্ছে ততগুলো পারবো। এরপর মডেলগুলো যদি আমরা নিতে চাই তাহলে আমাকে স্টেপ ওয়ানের ডেটাটা দিলে আমার স্টেপ ওয়ানের ডেটা পাচ্ছি, আর স্টেপ ওয়ানের ডলার সাইন দিয়ে মডেল দিলে স্টেপ ওয়ানের মডেল পাবো। তো এটা যদি আমরা রান করি সবকটা মডেল পাবো, বাট আমরা তো মডেল দেখতে পাচ্ছি না। আবার যে এই যে আমরা কি করি, মডেল কয়টাকে আচ্ছা আমি জাস্ট দেখতে চাচ্ছি মডেল এলএসটা কিরকম। এটা ও এই জিনিস কিন্তু এখানে নাই, এই জিনিস হচ্ছে এই যে এলএস মডেল এই উপরের থেকে আসছে আর কি। তাহলে আমরা এই যে ওয়ানের এটা নিব, রান করব। এই যে আমরা ফার্স্ট মডেলটা পাচ্ছি, এরপর সেকেন্ড 2 দিলে সেকেন্ড মডেলটা পাবো, 3 দিলে থার্ড মডেলটা পাবো। হ্যাঁ, তো এইভাবে সব কটা পাবো আর কি। এগুলা পাওয়ার পরে আমরা এখন প্লট করতে যাচ্ছি, যে প্রথমবার একবার প্লট করলাম না, প্রথমবার প্লট করছি তাই করিনি। ওকে, এখানে ডাইরেক্ট প্লট করি ওয়েট এবং কস্টের মধ্যে। আর মেইন টাইটেল আকারে দিচ্ছি অল মডেল গ্রাফ। এই যে অল মডেল গ্রাফ, কালার টালার কিছু দেওয়া হয়নি। আর এখানে এবি লাইন আকারে নিব যে মডেলের এলএস, যে এই যে ফার্স্ট মানে এলএস মডেলটা যেটা আমার আছে ওইটাকে আমি এবি লাইন আকারে পাঠিয়ে দিলাম। তাহলে এই যে আমার এই লাইনটা চলে আসলো। এরপর এটাকে কালার টু আকারে দিলাম এবি লাইনটাকে, এই যে কালার টু আকারে আসলো। এই যে আমরা দেখা যাচ্ছে এই লালটা, তারপরে এই সবুজটা, তারপরে নীলটা, এভাবে আর কি সবকটা পাচ্ছি। তো এখন এই যে এইটা লিজেন্ডটা কিভাবে অ্যাড করবো? তো লিজেন্ডটা আমি দিচ্ছি হলো টপ রাইটে, টপ লেফটেও দিতে পারতাম, সমস্যা নাই। আর এই যে নামগুলো আছে না, এই নামগুলো একটা ভেক্টর আকারে দিয়ে দিতে হয়। তো আমরা প্রথমত এলএস একটা নিব, আর এলটিএস এর সাথে 1 2 থেকে 6 পর্যন্ত, আমার 6টা মডেল আছে, 6 পর্যন্ত নিচ্ছি। এটা পেস্ট জিরো আকারে নিয়ে নিচ্ছি, তাহলে এগুলো আমার ভেক্টরের মধ্যে স্টোর হয়ে যাবে। আর কালারটা তাহলে কত হবে? এই যে প্রথমটার জন্য 1 নাম্বার কালার, এটার জন্য 7 নাম্বার কালার, তাহলে 1 থেকে 7 পর্যন্ত সব কয়টা কালার। আর লাইন টাইপটা আমার নিতে হবে, কারণ এটা যদি আমি না নেই আমার এই কিছু দেখাবে না। তো আমি বলতেছি লাইন টাইপ LTY ইকুয়াল টু 1, মানে আমাকে জাস্ট একটা লাইন আকারে দেখাও, তখন এই লাইনটা দিয়ে দেবে। তো এইটাই আর কি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।